ওয়েলকাম টু রিঙ্কিস কিচেন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি এই ফলই মাছ কাটা দেখাবো। এই যে ফলই মাছ আমি কিনে নিয়ে আসলাম, এবার বটিতে কাটা দেখাবো, আপনাদের সাথে কাটিংটা শেয়ার করব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন রিঙ্কিস কিচেন। দেখুন প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ফলই মাছে খুব আঁশ থাকে, আঁশগুলো সেই জন্য ভালো করে ছাড়াতে হবে। এই ফলই মাছ খেলে কিন্তু খুবই উপকার। যারা শরীর অসুস্থ হয় তাদেরও এই জ্যান্ত ফলই মাছ দেয়া হয়। ফলই মাছের পাতলা ঝোল খেলে খুব উপকার, বাচ্চাদেরও খাওয়ানো খুব উপকার। এই মাছে খুব কাঁটা থাকে, ওই জন্য দেখে বেছে খাওয়াতে হয়। এই দেখুন ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই দেখুন আমি পরিষ্কার করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। ভালো আছে। এবার আমি এইগুলো ফেলে দেব। খালি আঁশটাই ছাড়ানো টাফ হচ্ছে, আর বাদ বাকি বেশি কিছু করার নেই। ব্যাটাটা বের করে নেব। এবার এইদিকে আঁশটা ছাড়ো। এবার মাছটা বড় যেহেতু ওই জন্য দুই ভাগ করে নিলাম মাঝখান থেকে। এই দেখুন মাছ কাটিং হয়ে গেল। এইভাবেই আমি সব মাছগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি মাছগুলোকে, ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে দেখুন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর আপনারা ধোয়ার সময় একটু নুন ইউজ করবেন, যেটা আমিও করেছি, তাহলে মাছের গায়ের থেকে লোদ লোদ মতন বেরিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ফলই মাছকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে গরম সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলেই এটা ফ্রাই করবেন, সর্ষের তেলে রান্না করলে এই মাছটা টেস্টি হবে। এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। দেখুন তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে এবার মাছটাকে কড়া ফ্রাই করে দিই। এই দেখুন এইরকম ডিপ ভাবে ভাজবেন, লাল লাল করে। এবার নেক্সট মাছগুলো ভেজে নেব আমি। তো আমার মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তেলে জিরা ফোড়ন দিয়ে দেবো। এবার মাছের ঝোলে আমি দেওয়ার জন্য এইভাবে আলুগুলো কেটে ছোট ছোট লম্বা লম্বা করে। এবার আলুগুলো আমি তেলের মধ্যে ছাড়ো। এই যে আলুগুলো সব লম্বা লম্বা করে কেটে, এবার এগুলো তেলের মধ্যে দিয়ে গরম তেল। নুন হলুদও অ্যাড করে দিয়েছে। এবার নামিয়ে নেব। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এই আলুগুলোকে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এবার আমি এই মশলা একটা বানিয়ে নেবো। দেখুন দুটো টমেটো নিয়েছি।
আর এই যে অর্ধেক পেঁয়াজ আর 5-6টা লঙ্কা, আদা রসুন পরিমাণ মতন, ওই 7-8 কোয়া রসুন আর একটুখানি আদা, আর এর মধ্যে জিরা দিয়ে একটা ফাইন পেস্ট, জিরাও দিয়ে দিয়েছি, জিরা অ্যাড করে দিয়েছি। এবার একটা ফাইন পেস্ট করব। এই দেখুন ফাইন পেস্ট করে নিয়েছি। এটা এবার তেলের মধ্যে দিয়ে যে কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে কষতে দিতে হবে মশলাটা। 5 মিনিট ধরে নাড়িয়ে কষতে দিতে হবে। দেখুন এটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার মাছ না সরি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে সেটা নাড়িয়ে নেব। এরপরে আমি জলও অ্যাড করে দেবো। কারণ আলুগুলো আমি আগে থেকেই কড়া লাল করে ভেজে রেখেছি। এবার আমি জলটাও অ্যাড করে দেবো। দেখুন আমি জল অ্যাড করে দিলাম। যে যেরকম ঝোল খাবেন সেরকম জল অ্যাড করবেন। এই মাছের একটু ঝোল ঝোলই করে মাছটা। এই মাছটা একটু ঝোল ঝোল মতনই করতে হয়। এবার এটা 10 মিনিট ফুটতে দেবো, তারপরে মাছগুলো অ্যাড করবো। দেখুন আমার ঝোলটা ফুটছে। এই সময় আমি এই মাছগুলো দিয়ে দেবো ঝোলের, দিয়ে ঢেকে দেবো। এবার ঢেকে দেবো মাছগুলো 10 মিনিট রাখ। দেখুন বন্ধুরা আমার মাছের ঝোল একদম রেডি। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম, মাছটাও ভালো মতন ফুটে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখুন এবার আমি মাছটাকে নামিয়ে, বন্ধুরা এইরকম নামানোর পরে এরকম দেখতে হয়েছে কালার, দেখতে টেস্টি হয়েছে, খেতেও ভালো। তো বন্ধুরা আমার সাথে থাকুন আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না, প্লিজ সাবস্ক্রাইবের বাটনটা একটু দাবাবেন। আজকের মতন এইটুকুই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে, রিঙ্কিস কিচেন। ধন্যবাদ।